কবে কিনে আমি দেশের আমরা সোনার বাংলা গড়ার যোগ্য প্রতিনিধি হব। আমরা স্বাধীনতার দাবিদার, আমরা জাতির পিতার উত্তরসূরি, আমরা শান্তির পৃথিবী গড়ে তুলব। জেলার জাতির জনক ঢাকা জেলা কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠান সঞ্চালনে আছি আমি আমরিন আফরোজ নুজাত সামহা আর আমি সিদরাতুল মুনতাহা। উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আ মোশাররফ আরিফিন সিদ্দিক। উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর ASM মাকসুদুল কামাল। আরও আছেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মিয়া মনসুর। আরও উপস্থিত থাকবেন শাহবাগ থানা আওয়ামী লীগ ও কাউন্সিলর ২১ নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ খান। আরও আছেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্য সচিব ইয়াসিন মোহাম্মদ। আরও আছেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ঢাকা জেলার উপদেষ্টা মাজহারুল ইসলাম খোকন। আরও আছেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা হারুনুর রশিদ। আরও আছেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ঢাকা জেলার সভাপতি জাফর ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জন্মোৎসব উদযাপন কমিটি ২০১৬ এর আহ্বায়ক জনাব আব্দুল লতিফ মিয়া। প্রথমে পবিত্র কোরআন থেকে কিছু অংশ পাঠ করে শোনাবে আমাদের বন্ধু কামরুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو
سبحان الله عما يشركون صدق الله العظيم ছোট্ট বন্ধু শুভ বন্ধু, আমি আপনাদের সামনে মাইকটার সামনে আরেকটু সামনে ধরো। থেকে 16টি এটা মুখের সামনে ধরো। বলে শোনাচ্ছি। মাইকটা মুখের সামনে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাতনং বীজমোহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্মসংস্থাপনায় সম্ভব। আমি যুগে যুগে অর্থাৎ পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি ঘটে এবং অধর্ম বেড়ে যায় তখন আমি নিজেই নিজেকে সৃষ্টি করি। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। প্রতি দাঁড়িয়ে সমাজ প্রদর্শনের জন্য সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি। হৃদয় হৃদয় হাসি, হাসির উল্লাস
আপনারা দেখতে পাচ্ছেন একটু সাইডে
সকলকে। এখন শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি ঢাকা ও মাননীয় জননেত্রী শেখ হাসিনা এমপির ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আব্দুল লতিফ মিয়া উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসাবে তিনবার জাতীয় সংসদ নির্বাচনের সফল সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি। আরও উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের আরিফিন স্যার, প্রো ভাইস চ্যান্সেলর প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান স্যার। আরও আছেন অধ্যাপক ডক্টর এস এম মাসুদ কামাল স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন যে উদ্দেশ্যে নিয়ে আমি আজকে এই প্রোগ্রামে দাঁড়িয়ে বক্তব্য দিতেছি, সেই প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সভাপতি কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মিয়া মনসুর ভাই। উপস্থিত আছেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ইয়াসিন মোহাম্মদ ভাই, সম্মানিত সদস্য সচিব। উপস্থিত আছেন উপদেষ্টা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ঢাকা জেলার মাজার ইসলাম খোকন ভাই। উপস্থিত আছেন উপদেষ্টা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ঢাকা জেলার হারুনুর রশিদ ভাই। উপস্থিত আছেন ঢাকা জেলার সম্মানিত সভাপতি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ঢাকা জেলা। সামনে অডিয়েন্সে আছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। আরো আছেন ঢাকা মহানগরের সভাপতি রহমতুল্লাহ সবুজ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অন্যান্য জেলার সভাপতি সাধারণ সম্পাদক কর্মকর্তা। উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ, ঢাকা জেলার কর্মকর্তা, মহানগর কর্মকর্তা, জেলার শিল্পী, অভিভাবক। আরো আছেন প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক কর্মকর্তা। সবাইকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ঢাকা জেলার পক্ষ থেকে। অবশেষে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির সম্পর্কে বক্তব্য না রেখে আজকের অতিথিবৃন্দ সবার কাছে সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। ধন্যবাদ সবাইকে। আজকে এই আলোচনা সভায় জানাচ্ছি এবং আজকের অডিয়েন্সে যারা আছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ঢাকা মহানগর পক্ষ থেকে নেত্রীর যতগুলো শুভেচ্ছা জানাই। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আজকে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে আমরা আজ সমবেত হয়েছি। আমাদের এই অনুষ্ঠানের সাফল্যমণ্ডিত করতে মঞ্চে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব আব্দুল মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি উপস্থিত আছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭০তম জন্মদিন ২৮শে সেপ্টেম্বর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবুর জ্যেষ্ঠ সন্তান হিসেবে শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। শেখ হাসিনা ১৯৭৫ সালের দেশের বঙ্গবন্ধু সহ তার সকল পরিবারের সদস্যকে হত্যা করার সময় তিনি দেশের বাইরে ছিলেন বলে বেঁচে আছেন এবং আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন। শেখ হাসিনা ১৯৫১ সালে আওয়ামী লীগের হাল ধরে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ১৯৯৬ সালে জাতীয় নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২০০৮ ও ২০১৪ সালে পরপর দুবার তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার সরকারের আমলে বঙ্গবন্ধুর আত্মসমর্পিত খুনি, মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার হয়েছে। আসলে বলার তো অনেক কিছু ছিল, কিন্তু আমাদের এখানে শ্রদ্ধা শিক্ষক আছেন, মাননীয় বিষয় আছেন, সাহেব আছেন, আমাদের পড়া তেমন কিছু নেই। নিত্য জীবনে আলোচনা করতে গেলে ৭০ বছরের জীবন বিশাল ব্যাপার, একটা চাপ্টার এটা।
তবু আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে 1947 সালের 28 সেপ্টেম্বর কুমিপাড়া নদীর পার করার জন্য তারপরে হাঁটে পা করে ওনার জীবনটা একটা পর্যায়ে 70 পর্যন্ত জাতীয় রাজনীতি ছিলেন। এরপরে বঙ্গবন্ধু হত্যার পরে 21 সালে 29 আসেন, তারপরে জীবনটা আমার নেতৃত্বে আলোচনা করবেন। বিশেষ করে আমাদের আজকে এখানে উপাচার্য সাহেব আছেন, সাহেব আছেন, ওনারা বলবেন। আমি শুধু কথাটা বলবো, আজকে যে আয়োজন যারা করেছেন মেলার পক্ষে থেকে, ঢাকা জেলার পক্ষে থেকে জাফর এবং জাহাঙ্গীরকে আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে আজকের মিডিয়া এবং অন্যান্য যারা আসছেন সহায়তা করেছেন তাদের সকল ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, বঙ্গবন্ধু শিশু প্রেসমার কর্মকর্তাবৃন্দ, বঙ্গবন্ধু শিশু পরিবার সদস্যবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ। যেহেতু আজকে আমাদের প্রধান অতিথি প্রাণপ্রিয় নেতা তাজুল ইসলাম সাহেব অনেক প্রোগ্রাম রেখো আমাদের সামনে উপস্থিত হয়েছে, আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। করতালি, অনেক জোরে হবে করতালি। সম্মানিত শুধু আমি বক্তা নই, আমি সাধারণ একটা মানুষ, কিন্তু এখানে যারা শিশুরা বসে আছে তাদের কাছে আমার ব্যক্তিগত একটা অনুরোধ থাকবে, বঙ্গবন্ধুর ইতিহাস যেন বিকৃত না হয় আপনারা খেয়াল রাখবেন। কোনো একদিন ক্ষান্ত হয়নি পুরুষের তরবারি, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আমি অনেক অনুষ্ঠানে দেখি পুরুষের সংখ্যা বেশি। আজকে এই অনুষ্ঠানে যেহেতু ছেলেদের সাথে মেয়েদের সংখ্যা বেশি, তাদের জন্য একটা তালি হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাধীনতা বঙ্গবন্ধু 21শে ফেব্রুয়ারি যারা নিয়ে বিতর্কিত হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। যারা ঢাকা জেলা কমিটির সম্মানিত সভাপতি জাফর, ইকবাল, জাহাঙ্গীর এবং যারা তাদেরকে সহযোগিতা করেছে তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ঢাকা জেলা কর্তৃক আয়োজিত অনুষ্ঠান আজকের সভাপতি, মঞ্চে উপস্থিত হয়েছেন সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা শিশু শিল্পীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ। কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পক্ষ থেকে আজকের এই আয়োজন করার জন্য আমি ঢাকা জেলা কমিটিকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের কেন্দ্রীয় কমিটির মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক জনাব ইকবাল প্রধান চৌধুরী সাহেব উপস্থিত থাকার কথা ছিলেন। তিনি ব্যক্তিগত পারিবারিক একটি অনুষ্ঠানের জন্য আসতে পারেনি, তিনি এই জন্য দুঃখ প্রকাশ করেছেন। এবং কেন্দ্রীয় মেলার আমাদের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সভাপতি মিয়া মন্তব্য উপস্থিত হয়েছেন, কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দ রয়েছেন, মহানগর কমিটির সদস্যবৃন্দ রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আমরা গত 27 সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 বাড়ির সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম ঢাকা মহানগরের উদ্যোগে। দেশের বরেণ্য কবি সব্যসাচী লেখক শামসুল হকের মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে রাত 10টায় আমরা এই অনুষ্ঠানটি স্থগিত করি। আজকেও মাননীয় প্রধানমন্ত্রীর একটি সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে। তারপর যেহেতু পূর্ব নির্ধারিত এই অনুষ্ঠানটি, হয়তো এই অনুষ্ঠানটি আরও জাঁকজমকপূর্ণ হতো আজকের এই অনুষ্ঠানটি না হলে, তো আমাদের এই নির্ধারিত অনুষ্ঠানটি আমাদের চালিয়ে যেতে হচ্ছে। আমাদের অনেক নেতা কর্মীরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেছেন বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে। আমরা হয়তো দু একজন আবার এখানে আসতে পেরেছি, আমাদের অনেক সদস্য এখানে আসতে পারেনি এই সংবর্ধনা অনুষ্ঠানের জন্য। তো আমাদের ঢাকা জেলাকে এই সুন্দর একটি আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ঢাকা জেলা আয়োজিত জননেত্রী শেখ হাসিনার
70তম জন্মদিনের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলোচকবৃন্দ, অভিভাবক, আমন্ত্রিত অতিথি, সংগঠন, শিশু কিশোর এবং যারা আমাদের আজকের এই আয়োজনে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার 70তম জন্মদিন আজকে এই অনুষ্ঠানে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই জন্যে বঙ্গবন্ধু কন্যার সাথে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সম্পর্ক 27 বছরে। আমি এই সংগঠনের একজন সদস্য হিসেবে আমি এই জন্য গর্বিত। এই 27 বছর ধরে তার স্নেহ পেয়েছি, উপদেশ পেয়েছি, তার গুণাগুণ দেখেছি। শুধু তাই নয়, তিনি আমাদের সাথে যে মুক্তি স্নেহ এবং বোনের মতো ব্যবহার করেছেন, উপদেশ দিয়েছেন, এগুলো শুধু আমি নয়, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সারা দেশের 400 শাখা হাজার হাজার কর্মী তা জীবনের চলার পথে পাথেয় হয়ে থাকবে। আজকের এই দিনে শুধু একটি কথা বলতে চাই, 75-এর বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশ যখন উল্টো পথে চলা শুরু করেছিল, 1981 সালে বঙ্গবন্ধু কন্যা এই বাংলাদেশে এসে আবার নতুন করে বাঙালিকে আলোর দিশা দিয়ে গিয়েছেন এবং বেশ কয়েকবার তার জীবনের উপর আঘাত এসছে। শুধুমাত্র তাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাদের বাঙালি সংস্কৃতি, আমাদের স্বাধীনতা এবং বাঙালির অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। আজ যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধু খুনিদের বিচার হয়েছে, জঙ্গিবাদের যে উত্থান হয়েছে, আমাদের সংস্কৃতি বিকাশের মধ্য দিয়ে আমরা তা রোধ করব। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আজকে 27 বছর বাঙালি সংস্কৃতির বিকাশের জন্য কাজ করছে। আজকে সামান্যতম আমরা এখানে দেখাতে পেরেছি। আজকে এখানে আমাদের